ডুওলিঙ্গো প্র্যাকটিস করছি অনেক দিন ধরে, কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না। এখন কি করা যায়? এই ধরনের কোয়েশ্চেন আমাকে অনেকে করে থাকেন। আপনি দেশে আছেন, আপনি দেশের বাইরে আছেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি প্রবাসী, আপনি একজন প্রফেশনাল পার্সন, আপনি যেই হয়ে থাকেন না কেন, সম্মানিত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবেন, তাদের এই সমস্যাটা হওয়া খুবই স্বাভাবিক। দেখুন, আপনি প্রথমেই আগে এটা মাথায় নেন যে এই সমস্যাটা শুধু আপনার একা হচ্ছে না, এই সমস্যাটা আরও অনেকেরই হচ্ছে। সো বি রিল্যাক্স ইন হিয়ার। আগে একটু মাথাকে ঠান্ডা করেন, কারণ আপনি যে প্যানিক হয়ে যাচ্ছেন, এই প্যানিক হওয়াটা কিন্তু কোনো কিছুর সমাধান না। সো বি রিল্যাক্সড ফার্স্ট। আপনার এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই আজকের এই লেসন। আই বিন টিচিং সিন্স 2016 ইন ডুওলিঙ্গো। আমি চেষ্টা করবো সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য। দেখুন, আমি এমন অনেক দেখেছি, মানে এরকম অনেক স্টুডেন্ট আমরা পাই আমাদের ডুওলিঙ্গো প্রিপারেশন কোর্স করাতে, যে সে ইংরেজি অনেক ভালো পারে কিন্তু টাইপিংয়ের স্পিড কম, যার কারণে পরীক্ষায় স্কোর ভালো আসছে না। আপনার আশেপাশেও এরকম অনেকের হতে পারে। আবার অনেকের এরকম হতে পারে যে তার টাইপিং স্পিড ভালো, কিন্তু সে ইংরেজিও সেন্টেন্সও মেক করতে পারে, কিন্তু তার বানান ভুল হওয়ার প্রবণতার কারণে তার স্কোর ভালো হচ্ছে না। এখানে আসলে কোনো একটা বিষয়কে আমরা দায়ী করতে পারছি না থরলি যে এটার জন্য এরকম হচ্ছে। এর জন্য আপনাকে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এবং এই জিনিসগুলোর সলিউশন কীভাবে সেটা একটু নিয়ে যেতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ডুওলিঙ্গো ফ্রি প্র্যাকটিস করার যে লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে আপনি প্রথমেই গেলে পেয়ে যাবেন। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করেন এই ঝামেলা থাকে, আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট সেন্টারের প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, মানে কমপ্লিট সলিউশন ফর ডুওলিঙ্গো, যে কোনো ধরনের ইস্যু, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি। এখন দেখুন, অনেক সময় এটাও হয়, প্র্যাকটিস করছি, আমার স্কোর 90, 95, 100, 105 অথবা হচ্ছে 110-এর মধ্যে স্টাক হয়ে গেছে। এখন দেখুন, দিস ইজ নট দ্য এক্সাম ফর ইয়োর নলেজ, দিস ইজ দ্য এক্সাম ফর ইয়োর স্কিল। আপনাকে এটা বুঝতে হবে, এটা আপনার মুখস্থ বিদ্যার উপরে পরীক্ষা না। কারণ আপনি তো জানেন না কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন ধরনের প্রশ্ন আসবে সেটা জানেন, কোয়েশ্চেন টাইপ, কিন্তু কোন প্যাসেজ থেকে দিবে, কোন জায়গা থেকে দিবে, উই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড নো ক্লু হোয়াটসো এভার। এটা কারো পক্ষেই কোনো ক্লু নেওয়া সম্ভব না। তার মানে এটা টোটালি স্কিল ওরিয়েন্টেড এক্সাম। তো আপনার স্কিল বাড়াতে হবে। স্কিল বাড়ানোর জন্য চর্চা দরকার, প্র্যাকটিস দরকার, এবং সঠিক উপায়ে প্র্যাকটিস দরকার। যেমন অনেকে আমাকে বলে, স্যার আমি ভালো টাইপিং করতে পারি, কিন্তু আপনার হচ্ছে পরীক্ষার সময় সে টাইপিং করতে পারে না। কেন? কারণ হচ্ছে এক্সামের স্ট্রেসের কারণে। কারণ কি? খতিয়ে দেখা গেল সে ইনাফ পরিমাণ প্র্যাকটিস টেস্ট দেয় নাই। একটা ইস্যু। অনেকে আছে ভালো মতো প্র্যাকটিস টেস্ট দিচ্ছে, কিন্তু তার লেখার মধ্যে যে ভুল বা বলার মধ্যে যে ভুল, সেগুলো ইমপ্রুভ করছে না, শুধুমাত্র প্র্যাকটিস টেস্ট দিয়েই যাচ্ছে। আরও একটা ইস্যু। আবার অনেকে আছে কোয়েশ্চেন টাইপগুলো ভালো করে বুঝে না, ডুওলিঙ্গো কী চাচ্ছে, কেন চাচ্ছে, কীভাবে চাচ্ছে। যেমন কিছু কোয়েশ্চেন টাইপস আছে, আপনাকে বলেছে যে সময় হচ্ছে 75 সেকেন্ডস, আপনার এর ভিতরে সামারি লিখতে হবে, সেটা আপনি না বুঝেই লিখে যাচ্ছেন এবং সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি ইনকমপ্লিট সেন্টেন্সেই লেখা শেষ করে দিচ্ছেন। এটা আরও একটা ইস্যু। এই ধরনের সবগুলো ইস্যু আগে আমাদের সলভ করতে হবে, তাহলে আশা করা যায় আমাদের প্র্যাকটিসের যে স্কোর সেটাও বাড়বে। তাহলে সর্বপ্রথম ধাপটা কি? হোয়াটস দ্য ফার্স্ট স্টেপ টু স্টার্ট? কোথা থেকে শুরু করব? সর্বপ্রথম ধাপ হচ্ছে, আগে আপনি ডুওলিঙ্গোর যে টোটাল 12 থেকে 13 রকমের কোয়েশ্চেন টাইপস আছে, সেটা সম্পর্কে পাই টু পাই বা পিন পয়েন্টে জানতে হবে। সেগুলো কি? আমরা যদি রিডিং থেকে শুরু করি, সর্বপ্রথম রিডিংয়ের কোয়েশ্চেন টাইপ হচ্ছে রিড অ্যালাউড। এখানে একটা সেন্টেন্স আসবে, জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপরে হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ড মার্কিং। এখানে সঠিক শব্দ কোনটা, ইয়েস অর নো। যদি ইংরেজিতে সঠিক শব্দ হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। তৃতীয় হচ্ছে মিসিং লেটার। সেটা দুইভাবে আসে, প্যাসেজ আকারে, সেন্টেন্স আকারে। আপনার শূন্যস্থান পূরণ করতে হবে। চতুর্থ হচ্ছে ইন্টারেক্টিভ রিডিং। এখানে টোটাল 5 টাইপের কোয়েশ্চেন টাইপ আছে, তার ভিতরে যে কোনো 3টা আসবে। তো এই হচ্ছে টোটাল 4 রকমের রিডিংয়ের কোয়েশ্চেন টাইপ। এটা সম্পর্কে আপনার একদম প্রপার ধারণা নিতে হবে, কোনটার কাজ কি, কিভাবে করে, কতটুকু করতে হয়, সময় কতক্ষণ। এরপরে যদি আমরা আসি রাইটিং, দেখুন ডুওলিঙ্গো রাইটিং কোথায় কোথায় প্রয়োজন হয়। একটা কোয়েশ্চেন টাইপ আছে লিসেন অ্যান্ড টাইপ, সেখানে আপনি শুনবেন এবং লিখতে হয়। তারপর একটা কোয়েশ্চেন টাইপস আছে সামারি রাইটিং, সেটা ইন্টারেক্টিভ রাইটিংয়ের একটা অংশ। 75 সেকেন্ডস টাইম থাকে, এর ভিতরে আপনার 25-30 ওয়ার্ডের ভিতরে একটা সামারি লিখতে হয়। এরপরে ইমেজ ডেসক্রাইব আছে, আপনাকে বিভিন্ন ধরনের ছবি দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে আপনাকে 60 সেকেন্ডস সময়ের ভিতরে লিখতে হবে, মোটামুটি 25-30 ওয়ার্ড লিখতে হয়।
এরপরে হচ্ছে আপনার ইন্টারেক্টিভ রাইটিং। এখানে 5 মিনিটের একটা আর্গুমেন্টেটিভ এসে আছে, তারপর সেটার উপরে ভিত্তি করে ফলো আপ কোয়েশ্চেন্স আছে 3 মিনিটসের জন্য। তারপর আবার লাস্ট ইন্টারভিউ পার্টে যে 3 to 5 মিনিটসের একটা রাইটিং আছে। তো এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে এইখানে আপনার লেখার প্রয়োজন হয়। আমি যদি একটু কারেক্ট করে বলি, এখানে আসলে লেখা না, আপনাকে টাইপিংয়ের প্রয়োজন হয়। তো আপনাকে টাইপ করতে হবে, টু টাইপ। তো এখানেই ডিফারেন্সটা হয়ে যায়। প্রথমত আমরা হাতে কলমে লিখে অভ্যস্ত হলেও আপনার টাইপিং করে অভ্যস্ত কিন্তু আমরা কম, তুলনামূলক আমরা কম করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের টাইপিংয়ের একটা মিনিমাম স্কিল এখানে গেইন করতে হবে এবং মিনিমাম ফ্লুয়েন্সি আমাদের থাকতে হবে, আমরা যেন মোটামুটি যে কোনো কিছু একটু দ্রুত গতিতে টাইপ করতে পারি। এখন এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। আপনি যদি ডুওলিঙ্গো রাইটিংয়ে ভালো করতে চান, প্র্যাকটিস করছেন কিন্তু হচ্ছে না, তার মূল কারণের মধ্যে এটা অন্যতম একটা কারণ যে আপনার টাইপিং স্লো। তো আপনাকে ফাস্ট হতে হবে, ইউ নিড টু বিকাম ফাস্ট। এটা হচ্ছে প্রথম বিষয়। তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনাকে বানানে মনোযোগ দিতে হবে, ইউ নিড টু কনসেন্ট্রেট অন ইয়োর স্পেলিং। তো এখানে ব্রিটিশ আমেরিকানের ঝামেলা থাকতে পারে, এখানে সিঙ্গুলার প্লুরালের ঝামেলা থাকতে পারে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিনোনিম নিমোনিক থাকতে পারে। এই ধরনের যে ইস্যুগুলো আছে এগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ঝামেলা থাকতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আমরা যারা নন নেটিভ স্পিকার আছে, আমরা যখন লিখি নর্মালি কিন্তু আমরা ফুল স্টপ ছাড়া আর কোনো পাঞ্চুয়েশন মার্ক আমাদের লেখার ক্ষেত্রে ব্যবহার করিই না বলতে গেলে। তো এই ঝামেলার জন্য কিন্তু আমাদের এখানে ইস্যু দাঁড়িয়ে যায়। সো উই নিড টু really careful, you need to be really careful about punctuation mark and capitalization। ঠিক আছে, এগুলো হওয়ার পর তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা আসে সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। সেটা হচ্ছে সিনট্যাক্সও আমরা বলতে পারি। সিম্পলের পরিবর্তে কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যবহার বাড়াতে হবে, বিশেষ করে লিঙ্কার্সের ব্যবহার, যেমন ধরুন দো, অলদো, ইনস্পাইট, কন্ডিশনালস, এই যে ব্যবহারগুলো আছে এগুলোর ব্যবহার বাড়াতে হবে। তারপরে যে ইস্যুটা আসতেছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ওয়াইজ রাইটিং। আমি যখন রাইটিং অ্যাসেস করি বা যখন লেখা দেখি, সেখানে যে ভুলটা দেখতে পাই সেটা হচ্ছে প্রশ্ন করেছে একটা, আনসার দিয়েছে আরেকটা, লিখতে লিখতে অন্য জায়গায় চলে গেছে, সে সঠিক আর্টিকুলেশন বুঝে না, সে সঠিক প্যারাফ্রেজিং বুঝে না, সে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স সম্পর্কে তার কোনো ধারণা নেই যে আসলে সঠিক শব্দের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় বা কোন জায়গাতে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এটার আর্টিকুলেশনটা কেমন হবে, এই ধরনের ইস্যু তার মাথায় কাজ করে কম। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে একটু ঠান্ডা মাথায় আপনাকে হচ্ছে একটু দেখতে হবে এবং হচ্ছে একটু বোঝার চেষ্টা করতে হবে। আপনি যখন এগুলো করবেন এবং দেখবেন তখন আপনি এখানে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবেন। তো এই ইস্যুগুলোতে যদি আপনি নজর দেন তাহলে আপনার রেজাল্ট বা আপনার স্কোর রাইটিংয়ের ক্ষেত্রে যেখানে আটকে গেছে সেখান থেকে আশা করা যায় কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হবে। এখন আপনি কিভাবে রেগুলারলি এখানে ইমপ্রুভ করতে পারবেন? রেগুলারলি ইমপ্রুভ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন টাইপিং করতে হবে, অ্যাটলিস্ট 1K ওয়ার্ডস এভরি ডে। প্রতিদিন 1 ঘন্টা আপনার টাইপ করতে হবে দেখে দেখে। আপনি যে কোনো রিসোর্স থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ইটস ওকে। যে কোনো রিসোর্স, যে কোনো নিউজ পেপার, যে কোনো ম্যাগাজিন, যে কোনো জার্নাল, যেখান থেকে হোক আপনি দেখে দেখে টাইপিং করেন। এভাবে আপনার স্পেলিং, পাঞ্চুয়েশন মার্ক, ক্যাপিটালাইজেশন, সেন্টেন্স স্ট্রাকচার, প্যাটার্ন যা আছে এগুলো মোটামুটি সব ঠিক হয়ে আসবে। এবং আপনি যদি রেগুলার উইদাউট এনি ইন্টারভাল এটা করতে থাকেন, আপনার কিন্তু ইংরেজি বলাতেও অনেক হেল্প হবে। কেন? কারণ আপনার সেন্টেন্স প্যাটার্ন ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আপনি বলতে পারবেন, কারণ দুইটাই প্রোডাক্টিভ স্কিল ল্যাঙ্গুয়েজের। সুতরাং প্রোডাক্টিভ স্কিল ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আজকের এই লেসনে আমি চেষ্টা করেছি, আমরা আসলে প্র্যাকটিস করছি ডুওলিঙ্গোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট কেন হচ্ছে না, কোথায় আমরা আটকে আছি, সেগুলো আপনাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করেছি। এত মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। তো আশা করি এই লেসনটি আপনার জন্য সামান্যতম হলেও উপকার মনে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।